তো এই রোজা এসে গেল, আজ থেকে আমাদের জন্য এক্সট্রা নতুন পর্দা ফরজ করা হলো। এই যেমন কিছু কিছু হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, পান, বিড়ি এই দোকানগুলো থেকে আজ থেকে নতুন করে পর্দা ফরজ করা হলো। কে বাবা বলেছে তোমাদের এই পর্দা নতুন ফরজ করতে? আমরা এমনিতেই মেনে নিয়েছি তোমরা রোজা করতে পারছো না, তো এত অজুহাতের কি আছে? আর আজ থেকে নতুন নতুন সব রোগের সব উৎপত্তি, এই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, মাথা ঘোরা, পেট ব্যথা, পায়খানা, বমি ইত্যাদি ইত্যাদি। আর এই রোজা না রাখা লোকগুলো সবসময় লুকিয়ে বেড়ায়, কে না জানি কখন জিজ্ঞাসা করে ফেলে, এই তুই রোজা রাখছিস তো? হঠাৎ করে তো আবার অজুহাত খাড়া করতে হবে, অজুহাতের কথা তো মনেও থাকে না, হঠাৎ করে বলে ফেলে আমার পেট ঘুরছিল তাই আমি রোজা রাখতে পারিনি। তার মনেও নেই যে পেট কখনো ঘোরে না, মাথা ঘোরে। এক একজন এক এক কায়দায় অজুহাত খাড়া করে। কেউ বলে আমার সেরাত্রে ডাকা হয়নি, আমার খাওয়া হয়নি তাই রোজা রাখতে পারিনি। আবার কেউ বলে আমার মা বকে। এক একজন তো ওপেন চ্যালেঞ্জ অফার দিয়ে দেয়, আমার যদি বিড়ি খাওয়ার পারমিশন থাকতো আমি সারা বছর রোজা রাখতাম। এরা কোন দিন না জানি রাস্তায় দুটো চারটে গাড়ি ভেঙে আন্দোলন করে সরকারের কাছ থেকে রোজার মধ্যে বিড়ির পারমিশনটা করে নেয়। যারা অজুহাত খাড়া করবে এদের দিকে না তাকিয়ে আসুন আমরা সবাই রোজা রাখি। রোজা মানসিক সুস্থতা, রোজা শারীরিক সুস্থতা, তাই আসুন আমরা 2025 সালের রোজা সকলে মিলে রাখি।